कैसे लगा आपको, सच कैसे लगी? बहुत जल्दी में आपने बहुत अच्छे से तैयार किया। थैंक यू सो मच। सब आप सेटिस्फाइड हो? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ব্লগটা হচ্ছে যে আজকের আমার পৌষ মাস কাটার পর ফার্স্ট মাঘ মাসের ফার্স্ট কাজ আমার আজকের। তো দিনটা হচ্ছে বুধবার। আজকে আমি একটা কাজে যাব, সেটা হচ্ছে একটা মেকআপেরই কাজে যাব। অবশ্যই তোমরা জানো আমার একটা প্রফেশন, সেটা হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, তো চলো সাথে যাব। এখনো আরো দুজন আসবে যারা আমার সাথে অ্যাসিস্ট করবে, আগেও কাজ করতো, আগেও কাজ করেছে। তো ওরাও আজকে যাবে, কেন আজকের অনেকজনের কাজ আছে। তো সেই জন্য আজকে আমরা গোটা 3 জন যাব একসাথে। তো চলো একসাথে 3 জনে যাই। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গাড়িটাকে বুকিং করার পর গাড়িটাকে পাওয়া গেছে। তো গাড়িটা চলে এসছে। তো চলো উঠে তোমাদের সাথে দেখা করছি। আমরা বেরিয়ে পড়েছি, কিছুটা লেটও হয়ে গেছে গাড়ি বুক করতে করতে। আরেক শুকিয়েছে যে গাড়ির সামনে বসে আছে ভদ্রমহিলা, আর এটা হচ্ছে আমাদের পল্লবী। তো একসাথে আজকে আমরা 3 জনে যাচ্ছি কাজে। তো আজকেরই রাস্তায় একটু জ্যাম মনে হচ্ছে, গাড়িটা কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছেই হচ্ছে বলেছিল লাঞ্চ করতে, কিন্তু কেউ আমরা লাঞ্চ করিনি। তো অনেকবার করে ওরা প্রচুর রিকোয়েস্ট করেছিল, তো টুকটাক ওই স্ন্যাক্সটা নিয়েছিলাম। তো ভিডিও ক্লিপটা আমি তোমাদের দেখানোর জন্যই নিয়েছিলাম। রিসেপশন এখানে এসে বসে আছি অনেকক্ষণ ধরে। তারপর ক্লায়েন্টকে ফোন করি, তারপর ক্লায়েন্ট আসে। এই যে লাগেজের আমাদের এই অবস্থা। তারপর আলটিমেট আমরা রুমে যাই। এবার রুমে যাওয়ার পর হচ্ছে হ্যাট্রিক শিডিউল হচ্ছে আমাদের স্টার্ট। প্রচণ্ড হারে তাড়া পড়ে গেছিল। এই একজনকে দেখছো, আরেকজন আছে সবার লাস্টের সাথে, ওরা হচ্ছে 2 বোন। ঠিক আছে, টোটাল 4-5 জনকে পুরো রেডি করতে হয়েছিল। তারপরে হেয়ারের কথাও বলেছিল, কিন্তু যেটা ওরা রিকোয়ারমেন্ট করেছিল আলাদা আলাদা রুমে আমাদের পক্ষে যাওয়া পসিবল না। একজনের মেকআপ করা মানে মুখটাকে পুরো ক্লিন করা, প্রিপারেশন নেওয়া, তারপরে ফাউন্ডেশন দেওয়া, মানে লাস্টের উপর অবস্থা দেখো। এনার একটা 5 থেকে 6 মাসের একটা বাচ্চা আছে। তার জন্য ওনাকে 2 জন মিলে ধরেছে। একজন হেয়ার করছে, ও খাটার উপর উঠে গেছে হেয়ার আর্টিস্ট আমার। আমি দাঁড়িয়ে মেকআপ করছি, প্লাস এরা 2 জন দাঁড়িয়ে আছে, এদেরও আরো মেকআপ হবে, হেয়ার হবে, মানে পুরো হট্টগোলের মতো আমাদের অবস্থা হয়েছিল। তারপর যেটা হয়েছিল ঠিক মানে আরো তাড়া দিচ্ছে, যে আমি মানে মেকআপ করতে করতে আমি দাঁড়িয়ে গেছি। আর পল্লবীও ক্যামেরাটা কোথায় নিয়ে যাবে সে বুঝতে পারছিল না, ও ব্যাগের ক্যামেরা করে ফেলেছে। এবার মানে এরপর দেখা হচ্ছে কি ক্লিপ নিয়েছে, সোজা করে উল্টো করেছে, উল্টো করে সোজা করেছে, মানে এত তাড়া দিচ্ছে যে এত ফাস্ট। প্রথম কথা হচ্ছে একটা আর্টিস্ট আমরা ভাই, এত তাড়াতাড়ি কখনোই মেকআপ হয় না। মানে আমাদেরকে দেখে তুমি বুঝতেই পারবে যে এই ভিডিওটার মধ্যে কতটা হারে মানে তারা, মানে যে হেয়ার করছে তার অবস্থাটা দেখো। এদিকে আমি আই করছি নাকি ও হেয়ার করছে, আমি নাকি এখানে আই করছি। তো ওনার ছোট বেবির জন্য ওনার প্রচন্ড তারা মানে করছিল উনিও, কারণ ওনাকে রেডি করবার জন্য। তো যাই হোক, আলটিমেট ওনাকে রেডি করে দেওয়ার পর হচ্ছে এটা ওর মা, সেই মাম্মিজিকেও আমরা রেডি করলাম। এদের হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ছিল প্রোগ্রামটা ছিল মায়ের, আর ইনি আমাকে কন্ট্যাক্ট করে, সেটা হচ্ছে ধানবাদ থেকেই হচ্ছে আমাকে, ধানবাদ থেকে উনি এসেছিল। এরা প্রত্যেকটা মানে আত্মীয় স্বজন সব আলাদা আলাদা জায়গায় থাকে, আর এই অকেশনটার জন্য এক জায়গায় এসেছিল। এবার ক্লায়েন্টের কাছে রিভিউ নেবো ওর কিরকম লাগলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজ অলমোস্ট সব কমপ্লিট, একদমই টাইম পাওয়া যায়নি কিছু ক্লিপিংস নেওয়া, তাও ছোটো ছোটো নেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট এখন আমি ম্যামের থেকে রিভিউটা নিয়ে নেবো যে केमन लागलो। तो मैम आपका एक्सपीरियंस कैसा लगा, आपका लुक कैसा लगा, आपको सच कैसे लगी? बहुत जल्दी में आपने बहुत अच्छे से तैयार किया। थैंक यू सो मच। सब आप सेटिस्फाइड हो ना? ओके ओके, थैंक यू सो मच, एंजॉय योर डे। তো ফাইনালি এখন কাজটা শেষ হলো আমাদের। এত তাড়াহুড়োয় আজ পর্যন্ত এরকম তাড়াহুড়োর কাজ আমি কোনোদিন করিনি। তো অ্যাকচুয়ালি যাই হোক, মানে প্রথম থেকেই হচ্ছে ওরা অ্যাকচুয়ালি লেট করেছিল ক্লায়েন্টের। তো ক্লায়েন্টের বাড়িতে কিছু রিচুয়ালস বা কিছু ছিল তার জন্য। তো যাই হোক, সবার বাড়িতেই এরকম হয়। তো যাই হোক, আশা করি মোটামুটি সবার খুব ভালো লেগেছে, ওদেরও খুব ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে মোটামুটি। তো যাই হোক, তাহলে এবার বাড়ি যাওয়া যাক, আর তাহলে দেখা হচ্ছে। মানে প্রিয়াঙ্কা গাড়িটাকে বুক করে গাড়িটাকে সাথে করে নিয়ে আসছে, সেই মনে হয় মোড় থেকে নিয়ে আসছে। মানে ও কোনো হারে মানে গাড়িটাকে এদিক ওদিক ভুল রাস্তায় যেতে দেবেই না। তো যাই হোক, এই করে আমরা বাড়িতে ফিরলাম, ওরাও আমার সাথে এলো। এবার ওরা বাড়ি যাচ্ছে টাটা বলে। আজকে দিনের জন্য এতটুকুনি। বাড়িতে পৌঁছে গেছি, ওরা বাড়ি চলে গেছে। এবার হচ্ছে একটু ফ্রেশ হওয়ার পালা। ব্লগটা এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।